কিন্তু ফার্স্ট ব্রেস্ট ফিডিং আমি করাইছি, সেই ক্ষেত্রেও কিন্তু ওর দুধ মা আমি, একটা অধিকার। বাট সেগুলো কিছুই থাকে, আমি দাবি ছেড়ে দিছি। ওকে আমি দুধ খাওয়াইছি, আমার সন্তান বড় হলে যদি কোনোদিন আমার সাথে যোগাযোগ করতে চায় করবে, এছাড়া আমার জোরাজুরি করার কিছু নাই। তিশা এবার লাইভে এসে তার মনের দুঃখ সব প্রকাশ করলেন। লাইভে এসে বলছেন, আয়াসের দুধ মা আমি, সেটা কিভাবে আখি ভুলে গেল? আমার কি আয়াসের উপর কোনো অধিকার নেই? যে ছেলের উপর আমার যদি অধিকারই না থাকে তাহলে কেন আমি তার খরচ দিব? আমি আমার মেয়ের কথা কখনো চিন্তা করিনি, কিন্তু ওর ছেলের জন্য আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। আয়াসকে প্রথম আমি দুধ খাইয়েছি, আমি আয়াসের দুধ মা, কিন্তু আমার কোনো অধিকার নেই ওর ছেলের উপরে। ওর দুধ মা আমি, একটা অধিকার। বাট সেগুলো কিছুই থাকে, আমি দাবি ছেড়ে দিছি। ওকে আমি দুধ খাওয়াইছি, আমার সন্তান বড় হলে যদি কোনোদিন আমার সাথে যোগাযোগ করতে চায় করবে, এছাড়া আমার জোরাজুরি করার কিছু নাই। হেটার ছিলাম যখন ব্লগ দেখা স্টার্ট করি, ভাবতাম ওরা সমাজে নোংরামি ছড়াচ্ছে। লাভার্স হলাম যখন তিশা আপুর ছোট ছোট কেয়ার দেখতাম আখি আপুর জন্য। আবার হেটার্স হলাম আখি আপুর লাইভ দেখে, আবার লাভার্স হলাম তিশা আপুর 1 ঘন্টার ভিডিও দেখে। দুনিয়া উল্টাই গেল, আমি তিশা আপুর পক্ষে। আপু ওই ভিডিওতে আরো কত টপিক যেগুলো আমার মনেই ছিল না, যেমন আয়াসকে কিন্তু ফার্স্ট ব্রেস্ট ফিডিং আমি করাইছি, সেই ক্ষেত্রেও কিন্তু ওর দুধ মা আমি, একটা অধিকার। বাট সেগুলো কিছুই থাকে, আমি দাবি ছেড়ে দিছি। তারপরে এই টপিকটাও আমি তখন ভুলে গেছিলাম যে আমার বেবি শাওয়ার করতে পারি নাই, সেই কষ্টটা নিয়ে আমি কিন্তু আখি বেবি শাওয়ার ধুমধাম করে করছিলাম। দেখো ফোন কানে ধরতে পারে না, এটা কি আমার দোষ? হ্যাঁ প্রথমে আমি কিন্তু ওর বেবি শাওয়ার ধুমধাম করে করছিলাম, যতটুকু তখন সামর্থ্য ছিল সবকিছু দিয়ে করছিলাম। একটা বারও কিন্তু ভাবি নাই আমারটা করতে পারি না, ওরটা কেন করতেছি। যাই হোক, এমন অনেক কিছুই হয়েছে যেটা আমি করতে পারি নাই, বাট দুইটা মোবাইল একসাথে নিতে হবে। আসেন আব্বা, দুইটা মোবাইল দুই কানে, দুইটা মোবাইল একসাথে দেখো আব্বা।